রবি বিন সুলাইমান ডেকে বলতেছে, জগতের বান্দারা রে, ও আল্লাহর বান্দারা, ও আমার দ্বীনি ভাইয়েরা, ও মুসলমানের সন্তানেরা, জানিয়া লও, শুনিয়া লও, আমি রবি বিন সুলাইমান 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার দয়াল নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি। রবি বিন সুলাইমান এমন আশিক রাসূল ছিলেন রে, যার জীবনে নামাজ কাজা নাই। শুধু তাই নয়, যিনি 12 বছর যাবত তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। যেদিন তাহাজ্জুদ নামাজ 12 বছর আদায় হয়ে গেল, রবি বিন সুলাইমান যায় নামাজের মধ্যে বসে আল্লাহর দরবারে হাত তুলে ফেললেন। রবি বিন সুলাইমান ডেকে বলতেছে, দয়াল আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমি হইলাম গরিব, টাকা নাই, ধন নাই, ধন সম্পদ কিছু নাই, কিন্তু আপনি আল্লাহর খানায় কাবা আমি যে তাওয়াফ করতে চাই, আমার দয়াল নবীজির রওজা জিয়ারত করতে চাই। ও দয়াল আল্লাহ, আপনি আপনার খানায় কাবাতে আমি রবি বিন সুলাইমানকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান ডেকে বলতেছে, দয়াল আল্লাহ, আমি চাই খানায় কাবা তাওয়াফ করতে, আমি রবি বিন সুলাইমান চাই আমার দয়াল নবীজির রওজা জিয়ারত করতে। রবি বিন সুলাইমান কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে। রবি বিন সুলাইমানের দুনিয়াতে কোনো চাওয়া পাওয়া নাই, চাওয়া পাওয়া নাই, চাওয়া পাওয়া নাই, একটাই চাওয়া পাওয়া, সেটা হচ্ছে আল্লাহর ঘর তাওয়াফ করা আর নবীর রওজা জিয়ারত করা। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান কান্না করতেছে, ও দয়াল আল্লাহ, আপনি আপনার খানায় কাবাতে আমি রবি বিন সুলাইমানকে কবুল করে নেন, আপনি আপনার বন্ধুর রওজাতে আমি রবি বিন সুলাইমানকে কবুল করে নেন। এই চিন্তা করে, এই কথা বলতে বলতে রবি বিন সুলাইমান কান্না করতেছেন, কান্না করতেছেন। রবি বিন সুলাইমান কান্না করতেছেন, কান্না করতেছেন। কান্না করতে করতে রবি বিন সুলাইমান যখন ঘুমায়ে গেলেন, রবি বিন সুলাইমান দেখতে পেলেন আমার কামলিওয়ালা দয়াল নবীজি তার স্বপ্নে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, রবি বিন সুলাইমান রে, তুমি আল্লাহকে এমন মোহাব্বত করো, আমি নবীকে এমন মোহাব্বত করো, তাড়াতাড়ি কিছু টাকা সঞ্চয় করো, সঞ্চয় করে আমি নবীর দিদারে চলে আসো। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান কি করলেন? নামাজ আদায় করেন আর কান্না করেন, নামাজ আদায় করেন আর কান্না করেন, নামাজ আদায় করেন আর কান্না করেন, কান্না করেন, কান্না করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর দিদার পেতে চাই, আপনি নবীর দেখা পেতে চাই। রবি বিন সুলাইমান কয়েক বছর যাবত কিছু টাকা সঞ্চয় করলেন, সঞ্চয় করে একটা কাফেলা তৈয়ার করলেন তার এলাকাবাসীদেরকে নিয়ে। রবি বিন সুলাইমান মক্কার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলেন, রবি বিন সুলাইমান দেখতে পেলেন কিছু রাস্তা মরুভূমির মধ্যে, কিছু রাস্তা যখন অতিক্রম করে ফেললেন, রবি বিন সুলাইমান দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা মরা গরুর মাংস ব্যাগের মধ্যে পুরাচ্ছে। রবি বিন সুলাইমান বলতেছে, মুসলমানের জন্য তো মরা গরুর মাংস আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার একটু খেয়াল করবেন মনোযোগের বিষয়ে। রবি বিন সুলাইমান অবাক হইয়া তাকায় আছে ওই মহিলার দিকে। মহিলা কি করে দেখতেছেন, মহিলাটা মরা গরুর মাংস ব্যাগের মধ্যে পুরাচ্ছে। রবি বিন সুলাইমান দেখতেছেন যখন তিনি ব্যাগের মধ্যে মরা গরুর মাংস পুরাচ্ছেন, রবি বিন সুলাইমান দেখতেছেন ওই মহিলাটা মরা গরুর মাংস ব্যাগের মধ্যে পুরাইয়া তিনি তার ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। রবি বিন সুলাইমান বলতেছে, হে কাফেলার ভাইয়েরা, হে মুসলমান ভাইয়েরা, হে আশিক রাসূল ভাইয়েরা, আপনারা যদি অপেক্ষা করতে চান অপেক্ষা করেন, আর যদি আপনারা চান তাহলে সামনের দিকে হাঁটতে থাকেন, আমি কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে দেখা করতেছি। রবি বিন সুলাইমান হাঁটতেছেন, হাঁটতেছেন, মহিলার পিছনে হাঁটতেছেন, হাঁটতেছেন। কিছু রাস্তা অতিক্রম করার পরে, কিছুক্ষণ হাঁটার পরে রবি বিন সুলাইমান দেখতে পেলেন ওই মহিলাটা একটা কুরের ঘরের মধ্যে ঢুকে গেল। যাইয়া রবি বিন সুলাইমান দেখতে পেলেন ওই মহিলা যখন ঘরের মধ্যে ঢুকলো, মহিলার 2টা সন্তান ছিল, ছোট ছোট বাচ্চারা মহিলাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আর বলতেছে, মাগো মা, আজকে 3 দিন যাবত পেটের মধ্যে কোনো খাওয়া দিতে পারি না, পেটের ক্ষুধা নিবারণ করতে পারি না গো মা, কি আনছো, কি আনছো, তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। ওই মহিলাটা যখন মরা গরুর মাংস ব্যাগ থেকে বের করলো, ওই সন্তানেরা খুশি হয়ে গেল। রবি বিন সুলাইমান একটা ডাক দিয়া কয়, মাগো মা, আপনি যে এই মরা গরুর মাংস আপনার সন্তানদেরকে খাবারের জন্য নিয়ে আসলেন, কাজটা কি আপনি ভালো করছেন? ওই মহিলা কান্না
কান্না করতেছে, বাবা রে আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, আমার স্বামী মারা গেছে 3 থেকে 4 বছর হয়ে গেল, কিন্তু আমার সন্তানদেরকে আমি কোনো খাবার দিতে পারি না। আজকে 3 দিন যাবত হয়ে গেল সন্তানদেরকে কোনো খাবার দিতে পারতেছি না। সন্তানের মায়া আমি আর ঘরে থাকতে পারলাম না, এই জন্য আমি কি করব, মরা গরুর মাংস আমার সন্তানদের জন্য নিয়ে চলে আসলাম। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান এই কথা শুনে তিনি কি করলেন, রবি বিন সুলাইমান ডেকে বলে, মাগো মা, মরা গরুর মাংস কেন আনলেন, কেন আনলেন, কেন আনলেন? আপনি তো মানুষের কাছে যাইয়া চাইতে পারতেন। ওই মহিলা ডাক দিয়া কয়, রবি বিন সুলাইমান রে, ও হুজুর জানিয়ালন শুনিয়ালন, আমি তো সাধারণ কোনো বংশের মানুষ নয়, আমি তো হইলাম সৈয়দ বংশের মানুষ। যেই সৈয়দ বংশের মানুষরা পেত্রা খাইতে পারে না, যেই সৈয়দ বংশের মানুষরা দান সদকা খাইতে পারে না, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন সৈয়দ বংশের মানুষের জন্য দান সদকা খাওয়াকে আল্লাহ পাক রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, এই জন্য আমি কারো দান সদকা খাইতে পারি না। এই কথা শুনে রবি বিন সুলাইমান তো ছিলেন আশিক রাসূল, তিনি কি করলেন, যেই টাকা হজের জন্য সঞ্চয় করলেন এই টাকাটা ওই মহিলাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। ওই রবি বিন সুলাইমান কি করলেন, ওই মহিলাকে এই টাকা দান করে রবি বিন সুলাইমান চলে গেলেন। যাইতে যাইতে রবি বিন সুলাইমানের যেই কাফেলার লোকেরা ছিল, এই কাফেলার লোকেদেরকে বলতেছেন, বাবারা আমার, ভাইয়েরা আমার, আমি আপনাদের সঙ্গে এবারে যেতে পারবো না, আমি আগামী বছর হজে যাব। তারা বলতেছে, তুমি একটা চিটার, তুমি একটা বাটপার, কারণ তুমি আমাদেরকে কথা দিছো তুমি মক্কায় যাবা, মদিনায় যাবা, কিন্তু তুমি এখন বলতেছো তুমি মক্কায় যাইতে পারবা না, তুমি মদিনায় যাইতে পারবা না। সে তাদের কাছে ক্ষমা চেয়ে যখন বাড়ির মধ্যে চলে আসলো, এবারে তারা কি করলো, ওনার কাফেলার যেই লোকগুলা ছিল যাইয়া দেখতেছে তাদের আগে রবি বিন সুলাইমান মক্কা শরীফ খানায় কাবা তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। তারা যখন খানায় কাবা তাওয়াফ করা শেষ করে যখন আমার দয়াল নবীজির রওজার সামনে চলে গেল, যাইয়া দেখতেছেন রবি বিন সুলাইমান তাদের আগে যাইয়া আমার দয়াল নবীজিকে সালাম আদায় করতেছে। সুবহানাল্লাহ। ওই কাফেলার লোকেরা যখন বাড়ির মধ্যে চলে আসলো, এসে বলতেছে, কি রবি বিন সুলাইমান, তুমি আমাদের সঙ্গে প্রতারণা করছো, তুমি আমাদের সঙ্গে মিথ্যা কথা বলছো। রবি বিন সুলাইমান ডেকে বলতেছে, ভাইরা রে, আপনাদের সঙ্গে আজকে 1 মাস যাবত দেখা নাই, আপনারা গেলেন হজে নবীর রওজা জিয়ারত করলে, আল্লাহর ঘর তাওয়াফ করতে, নবীর রওজা জিয়ারত করতে, কি বলতেছেন আমি মিথ্যা কথা বললাম? আমি তো ঘরের মধ্যে বসে আছি, আল্লাহর ঘর তাওয়াফ আমার নসিব হয় নাই, নবীর রওজা আমার জিয়ারত নসিব হয় নাই। এই কথা শুনে তারা বলতেছে, আমরা খানায় কাবাতে যাওয়ার আগে আপনি কিভাবে চলে গেলেন খানায় কাবা তাওয়াফের উদ্দেশ্যে? আপনি কিভাবে চলে গেলেন আমাদের আগে দয়াল নবীর রওজা পাকে? আমাদেরকে একটু খুলে বলেন। সে বলতেছে, এতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, তবে আমি মনে হয় ওই মহিলাটাকে যে হজের টাকা দান করছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দানের কারণে আল্লাহর দরবারে আমার হজ কবুল করে নিছে। সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমিক একজন সাহাবা, যার নাম হচ্ছে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও জানের নবী, ও প্রাণের নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবীজি একদিন এই দুনিয়া ছেড়ে আলমে বরজগে চলে যাবেন, রওজা শরীফে চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। আমরা সাহাবায়ে কেরাম এখন আপনি নবীকে দেখে দেখে দুরূদ শরীফ পড়ি। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবারা রে, ইরে আমার প্রাণের সাহাবারা, আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একদিন আপনি নবী এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, তখন আমরা সাহাবায়ে কেরাম আপনি নবীর প্রতি কিভাবে দুরূদ শরীফ আদায় করব? আমার নবী ডাক দিয়া কয়, আবু দারদা রে, ইরে আবু দারদা, জানিয়া লও শুনিয়া লও, ইন্নাল্লাহা
হারামা আলাল আরদ, নিশ্চয় জমিনকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনার থেকে শুনতে চাই গো নবীজি, কি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন? ইন্নাল্লাহা হারামা আলাল আরদ, নবীজি বলতেছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদ, নিশ্চয় জমিনকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আনতা আকুলা আজসাদাল আম্বিয়া, নবী আলাইহি ওয়াসাল্লাম গণের দেহ মোবারককে বক্ষণ করা জমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে আবু দারদা, ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন, সমস্ত নবীগণ নিজের রওজা পাকে জিন্দা। সুবহানাল্লাহ। আরে আমার নবী জিন্দা নবী, মরা নবী না বলেন, আমার নবী জিন্দা নবী, মরা নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না বলেন, ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না বলেন, না না না, নবী আমার মতো না। হায় হায়, সবে নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা বলেন, সবে নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা। ওই নবীকে নিজের মতো মনে করো না বলেন, ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না বলেন, না না না, নবী আমার মতো না বলেন। আমার নবী জিন্দা নবী, মরা নবী না বলেন, আমার নবী জিন্দা নবী, মরা নবী না। ওই নবীকে নিজের মতো মনে করো না বলেন, ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না বলেন, না না না, নবী কারো মতো না। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু খেয়াল করবেন মনোযোগের বিষয়। আমরা প্রত্যেকে দাবি করি আমরা আশিক রাসূল, এই দাবি আমরা করি কি করি না? আমরা দাবি করি আমরা আশিক রাসূল। বাজান রে, একটু খেয়াল করবেন, আমরা যে আশিক রাসূল দাবি করি, আমরা কি এখনো পরিপূর্ণ আশিক রাসূল হইতে পারছি কিনা? না না না, আমরা এখনো পরিপূর্ণ আশিক রাসূল হতে পারি নাই। আমরা যদি পরিপূর্ণ আশিক রাসূল হইতাম, 5 ওয়াক্ত নামাজের আজান শোনার সঙ্গে সঙ্গে আমরা আশিক রাসূলরা মসজিদের মধ্যে যাইয়া হাজির হইয়া যাইতাম। কথা বলেন ঠিক কিনা? দাবি করি মুক্তি আশিক রাসূল। নামাজের খবর নাই, যে ব্যক্তি নামাজের খবর নাই, নামাজ পড়ে না, সে তো আশিক রাসূল হতে পারে না। যে আশিক রাসূল, সে তো নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? কেমন আশিক রাসূল ছিলেন আল্লামা ডক্টর ইকবাল। আল্লামা ডক্টর ইকবাল আবার কে? আল্লামা ডক্টর ইকবাল হচ্ছেন পাকিস্তানের একজন কবি। যেই কবি তার কবিতার মধ্যে লিখতেছেন কত সুন্দর করে, মগজে করো আ রোহে ইমা জান দিন, হাসতে হুব্বে রহমতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লামা ডক্টর ইকবাল বলতেছেন, কোরআনের জান বলেন আর কোরআনের মগজ বলেন রে, সবকিছুর মূল হচ্ছে আমার নবীর মোহাব্বত। সুবহানাল্লাহ। আল্লামা ডক্টর ইকবাল বলেন, আমার নবী নাই যেখানে, কোরআন নাই সেখানে, আমার নবী নাই যেখানে, হাদিস নাই সেখানে, আমার নবী নাই যেখানে, ইজমা নাই সেখানে, আমার নবী নাই যেখানে, কিয়াস নাই সেখানে। এক কথায় যারা আমরা উম্মতে মুহাম্মদী, যারা আমরা আমার দয়াল নবীকে ভালোবাসি, আমরা প্রত্যেকে বলতে পারি আমার নবী নাই যেখানে, হাকিকতে আমার আল্লাহ নাই সেখানে। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার, একটু খেয়াল করবেন মনোযোগের বিষয়ে। আমাদের প্রত্যেকের আসল ঠিকানার নাম বিল্ডিং না কবর? ওই কবরের বাসিন্দা আমাকে আপনাকে হয়ে যেতে হবে। বাজান রে, একটু খেয়াল করেন, যদি প্রশ্ন করি বাজান আমার ওই কবরে যাব, কবরে থাকতে হবে, ওই কবরের জন্য কি রেডি করেছেন? কেউ কোনো উত্তর আমরা দিতে পারবো না, কারণ আমরা তো আছি দুনিয়ার ব্যস্ততা নিয়ে। কথা বলেন ঠিক কিনা?
ওই আখেরাতের কথা স্মরণ করে জবানটা ছেড়ে দিয়ে প্রত্যেকে আমার সঙ্গে বলেন, আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, বলেন আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে আমার সে তো নবীজি। মারহাবা। আরে একটা পুঁজি আছে আমার সে তো নবীজি, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, বলেন দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। আমরা প্রত্যেকে দয়াল নবীর দিদার পেতে চাই কি চাই না? নবীর দিদার ছাড়া তো কেউ জান্নাতে যেতে পারবো না। হাদিস শরীফ সাক্ষী, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার নবী ডাক দিয়া কয়, উম্মতেরা রে, যেই উম্মত একবার আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য আমি নবীর শাফায়াত করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, বললেন দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। হায় হায় কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, বলেন কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, বলেন দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি। কিতাবের নাম নুজহাতুল মাজালিস, আল্লামা আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে কত সুন্দর করে একটা ঘটনা কোট করেছেন, যার নাম হচ্ছে হযরতে রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাই। ওই রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাই কেমন আশিক রাসূল ছিলেন রে, কেমন আহলে বায়াতের প্রেমিক ছিলেন। ওই রবি বিন সুলাইমান এমন ব্যক্তি ছিলেন রে, যেই রবি বিন সুলাইমান ডেকে বলতেছে, আমি নামাজ পড়ি আল্লাহকে রাজি করার জন্য, আর দুরূদ শরীফ পড়ি আমার দয়াল নবীকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান ডেকে বলতেছে, জগতের মুসলমানেরা রে, ও নবীর প্রেমিক উম্মতেরা, আমি রবি বিন সুলাইমান আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে মহাব্বত করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজ আদায় এর পাশাপাশি আমার কামলিওয়ালা দয়াল নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি। রবি বিন সুলাইমানকে প্রশ্ন করা হলো, হে রবি বিন সুলাইমান, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো ঠিক আছে, কিন্তু কি এমন দুরূদ শরীফ আদায় করো যেই দুরূদ শরীফটা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আদায় করতে হবে? রবি বিন সুলাইমান ডেকে বলতেছে, জগতের মুসলমানেরা রে, আল্লাহকে ভালোবাসার পূর্ব শর্ত হচ্ছে আমার দয়াল নবীকে মহব্বত করা। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান ডেকে বলতেছে, জগতের বান্দারা রে, ও আল্লাহর বান্দারা, ও আমার দ্বীনি ভাইয়েরা, ও মুসলমানের সন্তানেরা, জানিয়া লও, শুনিয়া লও, আমি রবি বিন সুলাইমান 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার দয়াল নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি। রবি বিন সুলাইমান এমন আশিক রাসূল ছিলেন রে, যার জীবনে নামাজ কাজা নাই, শুধু তাই নয়, যিনি 12 বছর যাবত তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। যেদিন তাহাজ্জুদ নামাজ 12 বছর আদায় হয়ে গেল, রবি বিন সুলাইমান যায় নামাজের মধ্যে বসে আল্লাহর দরবারে হাত তুলে ফেললেন। রবি বিন সুলাইমান ডেকে বলতেছে, দয়াল আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমি হইলাম গরিব, টাকা নাই, ধন নাই, ধন সম্পদ কিছু নাই, কিন্তু আপনি আল্লাহর খানায়ে কাবা আমি যে তাওয়াফ করতে চাই, আমার দয়াল নবীজির রওজা জিয়ারত করতে চাই। ও দয়াল আল্লাহ, আপনি আপনার খানায়ে কাবাতে আমি রবি বিন সুলাইমানকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান ডেকে বলতেছে, দয়াল আল্লাহ, আমি চাই খানায়ে কাবা তাওয়াফ করতে, আমি রবি বিন সুলাইমান চাই আমার দয়াল নবীজির রওজা জিয়ারত করতে। রবি বিন সুলাইমান কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতেছে। রবি বিন সুলাইমানের দুনিয়াতে কোনো চাওয়া পাওয়া নাই, চাওয়া পাওয়া নাই, চাওয়া পাওয়া নাই, একটাই চাওয়া পাওয়া, সেটা হচ্ছে আল্লাহর ঘর তাওয়াফ করা আর নবীর রওজা জিয়ারত করা। সুবহানাল্লাহ।
রবি বিন সুলাইমান কান্না করতেছে, ও দয়াল আল্লাহ, আপনি আপনার খানায়ে কাবাতে আমি রবি বিন সুলাইমানকে কবুল করে নেন, আপনি আপনার বন্ধুর রওজাতে আমি রবি বিন সুলাইমানকে কবুল করে নেন। এই চিন্তা করে এই কথা বলতে বলতে রবি বিন সুলাইমান কান্না করতেছেন, কান্না করতেছেন। রবি বিন সুলাইমান কান্না করতেছেন, কান্না করতেছেন। কান্না করতে করতে রবি বিন সুলাইমান যখন ঘুমায়ে গেলেন, রবি বিন সুলাইমান দেখতে পেলেন আমার কামলিওয়ালা দয়াল নবীজি তার স্বপ্নে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, রবি বিন সুলাইমান রে, তুমি আল্লাহকে এমন মোহাব্বত করো, আমি নবীকে এমন মোহাব্বত করো, তাড়াতাড়ি কিছু টাকা সঞ্চয় করো, সঞ্চয় করে আমি নবীর দিদারে চলে আসো। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান কি করলেন? নামাজ আদায় করেন আর কান্না করেন, নামাজ আদায় করেন আর কান্না করেন, নামাজ আদায় করেন আর কান্না করেন, কান্না করেন, কান্না করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর দিদার পেতে চাই, আপনি নবীর দেখা পেতে চাই। রবি বিন সুলাইমান কয়েক বছর যাবত কিছু টাকা সঞ্চয় করলেন, সঞ্চয় করে একটা কাফেলা তৈরি করলেন তার এলাকাবাসীদেরকে নিয়ে। রবি বিন সুলাইমান মক্কার উদ্দেশ্যে যখন রওনা হয়ে গেলেন, রবি বিন সুলাইমান দেখতে পেলেন কিছু রাস্তা মরুভূমির মধ্যে, কিছু রাস্তা যখন অতিক্রম করে ফেললেন, রবি বিন সুলাইমান দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা মরা গরুর মাংস ব্যাগের মধ্যে পুরাচ্ছে। রবি বিন সুলাইমান বলতেছে, মুসলমানের জন্য তো মরা গরুর মাংস আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বাজান আমার একটু খেয়াল করবেন মনোযোগের বিষয়ে। রবি বিন সুলাইমান অবাক হইয়া তাকায় আছে ওই মহিলার দিকে। মহিলা কি করে দেখতেছেন, মহিলাটা মরা গরুর মাংস ব্যাগের মধ্যে পুরাচ্ছে। রবি বিন সুলাইমান দেখতেছেন যখন তিনি ব্যাগের মধ্যে মরা গরুর মাংস পুরাচ্ছেন, রবি বিন সুলাইমান দেখতেছেন ওই মহিলাটা মরা গরুর মাংস ব্যাগের মধ্যে পুরাইয়া তিনি তার ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। রবি বিন সুলাইমান বলতেছে, হে কাফেলার ভাইয়েরা, হে মুসলমান ভাইয়েরা, হে আশিক রাসূল ভাইয়েরা, আপনারা যদি অপেক্ষা করতে চান অপেক্ষা করেন, আর যদি আপনারা চান তাহলে সামনের দিকে হাঁটতে থাকেন, আমি কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে দেখা করতেছি। রবি বিন সুলাইমান হাঁটতেছেন, হাঁটতেছেন, মহিলার পিছনে হাঁটতেছেন, হাঁটতেছেন। কিছু রাস্তা অতিক্রম করার পরে, কিছুক্ষণ হাঁটার পরে রবি বিন সুলাইমান দেখতে পেলেন ওই মহিলাটা একটা কুরের ঘরের মধ্যে ঢুকে গেল। যাইয়া রবি বিন সুলাইমান দেখতে পেলেন ওই মহিলা যখন ঘরের মধ্যে ঢুকলো, মহিলার দুইটা সন্তান ছিল, ছোট ছোট বাচ্চারা মহিলাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আর বলতেছে, মাগো মা, আজকে 3 দিন যাবত পেটের মধ্যে কোনো খাওয়া দিতে পারি না, পেটের ক্ষুধা নিবারণ করতে পারি না গো মা, কি আনছো, কি আনছো, তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। ওই মহিলাটা যখন মরা গরুর মাংস ব্যাগ থেকে বের করলো, ওই সন্তানেরা খুশি হয়ে গেল। রবি বিন সুলাইমান একটা ডাক দিয়া কয়, মাগো মা, আপনি যে এই মরা গরুর মাংস আপনার সন্তানদেরকে খাবারের জন্য নিয়ে আসলেন, কাজটা কি আপনি ভালো করছেন? ওই মহিলা কান্না করতেছে, বাবা রে, আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, আমার স্বামী মারা গেছে 3 থেকে 4 বছর হয়ে গেল, কিন্তু আমার সন্তানদেরকে আমি কোনো খাবার দিতে পারি না। আজকে 3 দিন যাবত হয়ে গেল সন্তানদেরকে কোনো খাবার দিতে পারতেছি না, সন্তানের মায়া আমি আর ঘরে থাকতে পারলাম না, এই জন্য আমি কি করব, মরা গরুর মাংস আমার সন্তানদের জন্য নিয়ে চলে আসলাম। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান এই কথা শুনে তিনি কি করলেন, রবি বিন সুলাইমান ডেকে বলে, মাগো মা, মরা গরুর মাংস কেন আনলেন, কেন আনলেন, কেন আনলেন? আপনি তো মানুষের কাছে যাইয়া চাইতে পারতেন। ওই মহিলা ডাক দিয়া কয়, রবি বিন সুলাইমান রে, ও হুজুর, জানিয়ালন শুনিয়ালন, আমি তো সাধারণ কোনো বংশের মানুষ নয়, আমি তো হইলাম সৈয়দ বংশের মানুষ। যেই সৈয়দ বংশের মানুষরা পেত্রা খাইতে পারে না, যেই সৈয়দ বংশের মানুষরা দান সদকা খাইতে পারে না, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন সৈয়দ বংশের মানুষের জন্য দান সদকা খাওয়াকে আল্লাহ পাক রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, এই জন্য আমি কারো দান সদকা খাইতে পারি না। এই কথা শুনে রবি বিন সুলাইমান তো ছিলেন আশিক রাসূল, তিনি কি করলেন, যেই টাকা হজের জন্য সঞ্চয় করলেন এই টাকাটা ওই মহিলাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। ওই রবি বিন সুলাইমান কি করলেন, ওই মহিলার
মহিলাকে এই টাকা দান করে রবি বিন সুলাইমান চলে গেলেন। যাইতে যাইতে রবি বিন সুলাইমানের যেই কাফেলার লোকেরা ছিল, এই কাফেলার লোকেদেরকে বলতেছেন, বাবারা আমার, ভাইয়েরা আমার, আমি আপনাদের সঙ্গে এবারে যেতে পারবো না, আমি আগামী বছর হজে যাব। তারা বলতেছে, তুমি একটা চিটার, তুমি একটা বাটপার, কারণ তুমি আমাদেরকে কথা দিছো তুমি মক্কায় যাবা, মদিনায় যাবা, কিন্তু তুমি এখন বলতেছো তুমি মক্কায় যাইতে পারবা না, তুমি মদিনায় যাইতে পারবা না। সে তাদের কাছে ক্ষমা চেয়ে যখন বাড়ির মধ্যে চলে আসলো, এবারে তারা কি করলো, ওনার কাফেলার যেই লোকগুলা ছিল যাইয়া দেখতেছে তাদের আগে রবি বিন সুলাইমান মক্কা শরীফ খানায় কাবা তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। তারা যখন খানায় কাবা তাওয়াফ করা শেষ করে যখন আমার দয়াল নবীজির রওজার সামনে চলে গেল, যাইয়া দেখতেছেন রবি বিন সুলাইমান তাদের আগে যাইয়া আমার দয়াল নবীজিকে সালাম আদায় করতেছে। সুবহানাল্লাহ। ওই কাফেলার লোকেরা যখন বাড়ির মধ্যে চলে আসলো, এসে বলতেছে, কি রবি বিন সুলাইমান, তুমি আমাদের সঙ্গে প্রতারণা করছো, তুমি আমাদের সঙ্গে মিথ্যা কথা বলছো। রবি বিন সুলাইমান ডেকে বলতেছে, ভাইরা রে, আপনাদের সঙ্গে আজকে 1 মাস যাবত দেখা নাই, আপনারা গেলেন হজে, নবীর রওজা জিয়ারত করলে, আল্লাহর ঘর তাওয়াফ করতে, নবীর রওজা জিয়ারত করতে, কি বলতেছেন আমি মিথ্যা কথা বললাম? আমি তো ঘরের মধ্যে বসে আছি, আল্লাহর ঘর তাওয়াফ আমার নসিব হয় নাই, নবীর রওজা আমার জিয়ারত নসিব হয় নাই। এই কথা শুনে তারা বলতেছে, আমরা খানায় কাবাতে যাওয়ার আগে আপনি কিভাবে চলে গেলেন খানায় কাবা তাওয়াফের উদ্দেশ্যে? আপনি কিভাবে চলে গেলেন আমাদের আগে দয়াল নবীর রওজা পাকে? আমাদেরকে একটু খুলে বলেন। সে বলতেছে, এতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, তবে আমি মনে হয় ওই মহিলাটাকে যে হজের টাকা দান করছি, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দানের কারণে আল্লাহর দরবারে আমার হজ কবুল করে নিছে। সুবহানাল্লাহ। আমরা তো এখন নাফরমান মুসলমান হয়ে গেছি, নিকৃষ্ট মুসলমান হয়ে গেছি। আল্লাহ পাকের ডাকে যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যদি আমরা মাহফিল করে থাকি, আমরা মাহফিলের মধ্যে দান করতে চাই না, মাহফিলের মধ্যে সদকা করতে চাই না। আপনি যদি আল্লাহকে রাজি খুশি করতে চান, মাহফিলের মধ্যে প্রত্যেকে শরীক হবেন। বাজানা আমার একটু খেয়াল করবেন, মনোযোগের বিষয়। রবি বিন সুলাইমান যদি হজের টাকা মহিলাকে দান করে, আল্লাহর দরবারে তার হজ কবুল হইতে পারে। আমরা মাহফিলের ময়দানে দান করে আল্লাহর দরবারে বান্দা থেকে বন্ধু হইতে পারে কি পারি না? ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একটু খেয়াল করেন, মনোযোগের বিষয়ে। আমরা আল্লাহর বান্দা, আমরা নবীর উম্মত, ওই নবীর মোহাব্বত আমাদের অন্তরে আছে কি নাই? আরে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমরা প্রত্যেকে ওই নবীজির রওজা জিয়ারত করতে চাই কি চাই না? ওই নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী কাসেম বন্টনকারী, আল্লাহ দাতা সর্বোপরি আমার নবী কাসেম বন্টনকারী। নবীজির বন্টনে যেন, নবীজির বন্টনে যেন ও দেখে দয়া পাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, অনেকে আসি মা বাবার মনের মধ্যে কষ্ট দিয়ে থাকি। আপনি যদি মা বাবার মনে কষ্ট দেন, যত রকম নামাজ রোজা করবেন, কোন নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা মুবারক হোসেন জালালী হুজুরের আগমন।
প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আনাসকুড়ার পক্ষ থেকে লাল গোলাম শুভেচ্ছা, মোবারক আলীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রথম বক্তার আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মোবারক আলীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। আনাসকুড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাশাআল্লাহ, মারহাবা। আজকে